কিছুদিন আগে বিজেপির কর্মসূচিতে সেভাবে দেখতে পাওয়া যাচ্ছিল না তাকে। তবে সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য দলের নতুন রাজ্য সভাপতি হওয়ার পর থেকে ফের তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। মাঝে দিল্লিও গিয়েছেন তিনি। অনেকেই ভাবছিলেন যে আবার হয়তো পুরনো মেজাজে তিনি ফিরবেন, কিন্তু তারই মাঝে চলে এলো ভাইরাল ভিডিও বিতর্ক। ফলে আবার যেন তিনি কিছুটা ধাক্কা খেলেন বলেই মনে করছেন কেউ কেউ। এক কথায় বলতে গেলে অনেকেই মনে করছেন যে মোটের ওপর তার সময়টা ভালো যাচ্ছে না। আর এই পরিস্থিতিতে এবার বজরংবলীর পুজো করলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে নিজের বাংলোতে তিনি সেখানে কিন্তু এই পুজোর আয়োজন করেন। 21 দিন ধরে চলবে পুজো পাঠ। রামসীতার ছবির সামনে পুজোর আয়োজন করা হয়। এরপর জন্মাষ্টমী, আর সেই জন্মাষ্টমীর দিন নন্দ উৎসবও আয়োজন করা হবে। আপনাদেরকে দেখাবো দিলীপ ঘোষের বাড়িতে কেমন পুজো হলো। উল্লেখ্য, সম্প্রতি একটি ভাইরাল ভিডিওর সঙ্গে নাম জড়ায় দিলীপ ঘোষের। যদিও দিলীপ ঘোষের দাবি ওই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটা তিনি নন। এমনকি এর বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশেরও দ্বারস্থ হয়েছেন তিনি। এর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি দিলীপ ঘোষের। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। 25 জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র, তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল, তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত, এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয়, এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। তার মধ্যে আরএসএস এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা, এই লোকেরা আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে করেছে। তার উপরে পুলিশি কার্যবাহী হয়, কোর্ট কাছে, তারপরে শেষ চাপা পড়ে যায়। ইদানিংকালে সন্ন্যাসী প্রদীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে। 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়। পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। এই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা হবে, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই হবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। দাদা, এটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি,
অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। এক্ষেত্রে এই সমস্ত সমস্যা থেকে নাকি মুক্তি পেতে সংকট মোচনের দ্বারস্থ হলেন দিলীপ ঘোষ, সেই প্রশ্নও কিন্তু বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। সময় খুবই খারাপ চলছে, তাই সংকট মোচন করতে বিশেষ সুন্দর কাণ্ড পুজোর আয়োজন দিলীপ ঘোষের। খড়গপুরের দিলীপ ঘোষের বাংলো তথা রেলওয়ে বাংলোতে এই আয়োজন হয়েছে রবিবার থেকেই, চলবে আগামী 21 দিন ধরে, যেখানে বিভিন্ন নিয়ম মেনে হনুমানের পূজা চলছে। উল্লেখ করা যায়, গত কয়েক মাস ধরেই বিজেপি নেতা দিলীপ ঘোষের যেন একের পর এক বিপত্তি লেগেই চলেছে। জগন্নাথ মন্দিরের দীঘাতে যে উদ্বোধন পর্ব ছিল, সেখানে তার উপস্থিত হওয়া নিয়ে শুধু রাজ্য বিজেপি নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বও তাকে বিরূপ চোখে দেখতে শুরু করেছিল, যে কারণে রাজ্যের বিভিন্ন বিজেপির কর্মসূচি তো বটেই, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বড় নেতৃত্বরা অর্থাৎ কেন্দ্রের বিজেপি নেতৃত্বরাও বিভিন্ন কর্মসূচিতে এলে তার ডাক পড়েনি। সম্প্রতি দুর্গাপুরে প্রধানমন্ত্রী একটি সভাতে এলেও সেখানে দিলীপ ঘোষের মতো প্রথম সারির নেতাকে ডাক দেওয়া হয়নি। ফলে চরম রাজনৈতিক একটা অস্বস্তিকর পরিস্থিতি ছিলই। এরপরে নতুন সংযোজন হয়েছে সম্প্রতি একটি ভিডিও, আপত্তিকর ভিডিও প্রকাশিত হওয়ার পর সেটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে এক দলের দাবি যে ভিডিওতে পুরুষ ও নারী চরিত্র রয়েছে, তার মধ্যে পুরুষ চরিত্র দিলীপ ঘোষেরই। আর সেটা দিলীপ ঘোষ নয় তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন দিলীপ ঘোষও। ইতিমধ্যে সাইবার ক্রাইম বিভাগে এই বিষয়টিতে লিখিত অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় তদন্তের দাবি করেছেন। সেই সাথে সাথে কেন্দ্রীয় মন্ত্রকও বিষয়টির ফরেনসিক এক্সপার্টের কাছে পাঠিয়েছেন প্রকৃত বিষয়টি জানার জন্য। কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা এটা নিয়ে তদন্ত করছে। তা হলেও সোশ্যাল সাইটে প্রথমেই যেভাবে দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন বার্তা ছড়ানোর চেষ্টা হয়েছে, তাতে দিলীপ ঘোষের যথেষ্ট সম্মানহানি হয়েছে বলে দিলীপ ঘোষ দাবি করেছেন এবং সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনও দাবি করেছিলেন। ফলে গত 3 মাস ধরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন পর্ব থেকে শুরু করে পরপর যে সমস্ত কাণ্ড কারখানা হয়ে চলেছে, তা দিলীপ ঘোষের মনেই হয়েছে যে এগুলি এক একটি সংকট। তাই এই সংকট মোচন করতেই এক প্রকার বলা ভালো নিজের বাংলোতে এই পুজোর আয়োজন করেছেন। যদিও প্রকাশ্যে তিনি কিছু বলেননি যে কেন এই পুজো বা কিছু, তবে হঠাৎ করে 21 দিন ধরে এই পুজো সুন্দরকাণ্ড, তা রীতিমতো যে সংকট মোচন করতে আয়োজন, তা বলার অপেক্ষা রাখে না। দিলীপ ঘোষ এবার তিনি বজরংবলীর পুজো করলেন, কারণ এই ভাইরাল ভিডিওকে নিয়ে এই মুহূর্তে বেশ চর্চায় রয়েছেন দিলীপ ঘোষ। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।